দেখুন একটা কথা, প্রথম কথা যে পুলিশ ব্যর্থ হতে তো প্রশাসনের মন্ত্রীরা বলতে পারে। আমাদের প্রশ্ন, পুলিশকে সেখানটাই দর্শক হিসাবে ভূমিকা পালন করার জন্য কে নির্দেশ দিয়েছিল? সেখানকার পুলিশকে কে বলে দিয়েছিল এখন যাবেন না? 5 ঘন্টা ধরে পুলিশ গেল না, এটা কি পুলিশের নিজের ইচ্ছাই না কোন নেতার ইচ্ছাকে পূরণ করতে গিয়ে? আমি সেটা সেদিনকে বলে এসেছিলাম, পুলিশ নিজের ইচ্ছায় যায়নি না নেতার ইচ্ছায় তিনি যাননি, কোনটা? পশ্চিমবঙ্গের পুলিশ এমনই কৃতদাস, তাই তাদেরকে বলির পাঁঠা করা হয়। যখন সরকার বেকায়দায় পড়ে, তখন সরকারের পা অভিযোগের কারণে পঙ্কিল হয় ছবি, যখন সরকার কাদায় আটকে যায় তখন বলির বখরা করা হয় এদেরকে। মুখ্যমন্ত্রী আসবে, কিছু দেখাতে হবে, সেই দেখানোর খেলা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে, দেখলেন তো যারা অদক্ষ তাদেরকে সরিয়ে দিলাম। এখানেও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করা যেতে পারে, পুলিশের মধ্যে একটা তালিকা তৈরি হোক। মুখ্যমন্ত্রী বলে কি, যারা অযোগ্য সরিয়ে দিলাম, আর শিক্ষকদের মধ্যে যারা অযোগ্য তাদেরকে চাকরি দিলাম। কিন্তু অযোগ্য পুলিশ, এটা আমি অত সহজে বিশ্বাস করতে রাজি নয়, মুখ্যমন্ত্রী আসার আগে মুখ্যমন্ত্রীর ছবিকে এখানে বলে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার আগে লেপালেপি চলছে, বাড়িতে উঠোনে লেপালেপি চলছে, দেখো আমি এই করলাম। মুখ্যমন্ত্রী আসবে, ঘোষণা করবে ক্ষতিপূরণের, বাড়ি করে দেবার, দেখে লেবার, আরো 2-4টে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী আসার আগে, চিন্তার কোনো কারণ নেই। এরকম মুখ্যমন্ত্রী আসার আগে তার ড্রেস রিহার্সাল হচ্ছে, তাকে খুশি করব, সে দেখাবে মানুষকে, দেখো আমি কত কি করছি। আসলে এই অদক্ষ পুলিশদের জন্য তোমাদেরকে ভুগতে হলো, আমার কোনো দোষ নাই। আচ্ছা, পুলিশের অফিসারদেরকে পদ থেকে সরতে হলো, তাহলে পুলিশ মন্ত্রীকে পদ থেকে সরতে হবে না কেন? কোন যুক্তিতে? যদি পুলিশের অফিসাররা অদক্ষ হয়, বাংলার মুখ্যমন্ত্রী অদক্ষ? বলার কিছু নয়, যে কেউ যেতে পারে। আমরা গেছি, সিপিএম গেছে, বিজেপি যাবে, বলার কি আছে? বিজেপির আরো নেতা এসেছিল ওখানটায়, যে কেউ যেতে পারে। মহিলা কমিশন গেছে, হিউম্যান রাইটস কমিশন গেছে, সকলে যার অধিকার আছে। আমরা চাই যে সকলের মধ্যে অন্তত দেশকে বাঁচানোর, রাজ্যকে বাঁচানোর, সমাজকে রক্ষা করার, সমাজকে ঐক্যবদ্ধ করার চেষ্টা হয়। আমরা বিজেপির এই বিভাজনের রাজনীতি বিরোধিতা করি, সবাই দেখেছেন, প্রতিদিন করছি আমরা। যে কেউ আসতে পারে, কিন্তু কখনো সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যেন না করে। এটা আমাদের রাজ্যের জন্য ক্ষতিকর হবে, দেশের জন্য ক্ষতিকর হবে।